হ্যালো বিয়ার সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম চাঁদপুর লঞ্চঘাট। চাঁদপুর থেকে ঢাকা যাব। ঢাকার পথে আসা যাওয়ায় বিভিন্ন দৃশ্যগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ঐতিহ্য চাঁদপুর, আমাদের যে চাঁদপুরের লঞ্চঘাট একটা বিকল্প সৌন্দর্য একটা লঞ্চঘাট। সেই লঞ্চঘাটটি নতুন হতে যাচ্ছে, এখন লঞ্চঘাটের কাজ চলতেছে। তাই এখন অবস্থাটি যেভাবে আছে, এই লঞ্চঘাটের এই যে পরিস্থিতি, যেই এখন অবস্থান আছে, সেই অবস্থানটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিডিও করে। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি ঢাকা যাব। ঢাকা যাওয়ার পথে লঞ্চের যে সৌন্দর্যগুলো, নদীর পথের যে যানবাহনটা আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমাদের চাঁদপুর, ডাকাতিয়া, মগনা, পদ্মা নদী, তিন নদীর মোহনা। এই তিন নদীর মোহনার ইলিশের বাড়ি চাঁদপুর। সারা বাংলার মানুষ কিন্তু চিনে আমাদের চাঁদপুর, ইলিশের বাড়ি চাঁদপুর বললে। তাই চাঁদপুরের সেই লঞ্চঘাট, আমাদের চাঁদপুরের লঞ্চঘাট ঢাকা, বরিশাল, বিভিন্ন জায়গা থেকে এই ঘাট দেয় লঞ্চ। তাই আমাদের চাঁদপুর, আমি লঞ্চ ঘাটে আসলাম। তাই চাঁদপুর লঞ্চঘাট থেকে আমি ঢাকা যাব। ঢাকা রওনা করছি। এই ঢাকা রওনার পথে আপনাদেরকে এই লঞ্চ ঘাটের যে পরিবেশটা এবং কি লঞ্চঘাট বর্তমানে কী পরিস্থিতিতে, কী অবস্থান আছে, সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ধরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমার দেশবাসী, জেলাবাসী, এলাকাবাসী, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার দিবেন, একটু বেশি বেশি অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার আপনাদের জন্যই চিন্তা করলাম, আমার দর্শকদের জন্য, আমার ভাই বন্ধুর জন্য, সবার জন্য। তাই দেখেন, লঞ্চ ছেড়ে আমরা চাঁদপুর থেকে রওনা করছি ঢাকাতে। একতলা লঞ্চ, নারায়ণগঞ্জের লঞ্চ। এই লঞ্চটি নারায়ণগঞ্জের একতলা লঞ্চ। চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের যে যানবাহনটা, ওই যানবাহনের লঞ্চের, নদীর পথের লঞ্চের আপনাদেরকে একটু দেখাচ্ছি। চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছি, এটা হলো বগদাদিয়া। তো বগদাদিয়া আমরা আসি হলো সোনারতরী লঞ্চে। ওখান থেকে এই বগদাদিয়া যাচ্ছে হাইনসর থেকে ঢাকা, চাঁদপুর ঘাট হয়ে যায়। তাই আমাদের আগে এই লঞ্চটি ছাড়ছে। সেই লঞ্চটা একটু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনাদেরকে তো একই কথা বললাম যে আপনাদেরকে নদীর পথের যে সৌন্দর্যগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং কি পুরো ভিডিওর সাথে আপনারা থাকবেন। তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন লঞ্চের যেই সৌন্দর্য এবং কি দেখেন এটা হলো বগদাদিয়া লঞ্চ। আমাদের লঞ্চের সাথে, যে লঞ্চে আমি উঠেছি, ওই লঞ্চের সাথে একটু আড়াআড়ি চলতেছে এবং কি তাদের সাথে একটু কার আগে কে যাবে সেই প্র্যাকটিক্যাল চলতেছে। এভাবে করতেই কিন্তু লঞ্চের দুর্ঘটনা ঘটলে আমাদের যাত্রীগুলা দুর্ঘটনায় সমস্যা হয়। তাই আপনাদেরকে যে দেখেন এই সমস্যার কারণে কিন্তু লঞ্চের বিভিন্ন রকমভাবে মানুষজনের ক্ষয়ক্ষতি হয়। তাই আমরা যাচ্ছি। তাই আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছে লঞ্চের কার আগে কে যাবে। এভাবে করে কিন্তু লঞ্চে ক্ষতি হয়। যারা গাড়িতে চলাচল করি আমরা, গাড়ি যানবাহনে কিন্তু তখনও কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। গাড়ি কার আগে কে যাবে, এইভাবে করতে গিয়েই কিন্তু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে। তাই আমরা অলরেডি চলে আসলাম বুড়িগঙ্গা নদীতে। ঢাকা লঞ্চ ঘাটে চলে আসছি অলরেডি। এই যে দেখেন, আপনাদেরকে ভিডিওর মধ্যে লঞ্চ ঘাট ভিড়ার আগে যে জিঞ্জিরা এগুলো দেখাচ্ছে। তাই লঞ্চ ঘাট থেকে আমরা রিক্সায় করে চলে যাচ্ছি। এখন বর্তমানে আমরা আসি সুতলাপুরে থেকে আমরা দক্ষলা মাঠ যাবো, আমার আন্টির বাসায়। এখানকে যাওয়ার পথে বিভিন্ন রকমভাবে আপনাদেরকে ভিডিওর রাস্তাঘাটের যে সৌন্দর্যগুলো, ঢাকা রিক্সার পথে যে কি চলতে মজা, এই দেখাচ্ছি। ওখানে নেমে পুরান ঢাকার বাগরখানি দেখতে খুব ভালো লাগে, আর বাগরখানি খেতে খুব ইচ্ছা হয়। সেই বাগরখানি খাওয়ার জন্য বাগেরখানির দোকানের সামনে দাঁড়ালাম। বাগেরখানি খেতে কিন্তু খুব মজা, গরম গরম দুধ চা দিয়ে। তাই চলে আসলাম। এখান থেকে দেখেন ঢাকার যে সৌন্দর্য, তিন রাস্তার মোচর। এটা হলো ঢাকা মেডিকেলের সামনের রাস্তাটা, মগবাজারের রোড। তাই এখান থেকে ওভারব্রিজ, কি সৌন্দর্য। ঢাকাটা আসলে দেখতে খুবই সৌন্দর্য, আগের থেকে ডিজিটাল হয়ে গেছে। খুবই সুন্দর রাস্তাঘাট, পরিবেশ খুবই সৌন্দর্য হয়ে গেছে। তাই আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ঢাকার সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে। তাই এখানে চলে আসলাম হলো মগবাজার মোচরে। দেখলাম পর্যাপ্ত পরিমাণ খুবই গরম। তাই শরবত খাওয়ার জন্য ঠান্ডা শরবত, পানির শরবত, লেবুর শরবত এবং কি ট্যাঙের শরবত। তাই আমি লেবুর শরবতটা পছন্দ করি বেশি, ট্যাঙের থেকে একটা লেবুর শরবতটা যে বরফ ডালতেছে পানিতে। তাই আমাদেরকে লেবুর শরবত খাওয়ার জন্য আমি এখানে স্টেপ করেছি। তো এখান থেকে সদরঘাট, ঢাকাতে কাজ শেষ। তাই আমি সদরঘাটে চলন্ত অবস্থায় রিক্সায় চললাম। রিক্সার চলন্ত অবস্থায় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ঢাকা এখন বর্তমানে আছি হলো সদরঘাটের কাছাকাছি। তাই আমরা চলে আসছি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। শাঁখারীপট্টির মোচরে এখানে বর্তমানে আছি। তাই ঢাকা
ঢাকা কলেজের সামনে আছি। এইটা হলো গিয়ে এই যে কবি নজরুল ইসলাম কলেজ, এবং কি এখানে আছি এই কলেজের সামনে। আসলে এখানে গিয়ে বিভিন্ন রকমের ঢাকাতে জ্যাম জট রিক্সা টুস্কা এগুলো কিন্তু খুবই একটা মজা, একটা আলাদা। রিক্সাতে চড়তে কিন্তু ঢাকাতে খুবই ভালো লাগে যদি ক্লিন থাকে, রোড জামজট না থাকে। তাই বাসার জন্য লিচু কিনবো, সেই লিচুর দোকানে দাঁড়ালাম। আসলে লিচুটা কিন্তু খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগলো, বছরের একটা প্রথম দিনের লিচুর। তো অলরেডি সদরঘাট চলে আসলে, এই সদরঘাটের যে সৌন্দর্যগুলো, লঞ্চ ঘাটের যে লঞ্চের সদরঘাট কিন্তু এখন একটু ক্লিন আছে। এই টাইমটা কিন্তু একদম খুবই ক্লিন। সদরঘাটের পূর্ণ সদরঘাট আমাদের এই লঞ্চঘাট কিন্তু সন্ধ্যার পরে কিন্তু খুবই ভিড় থাকে। এখন যে বিকালবেলার টাইমটা ভিড় নাই। তাই ঝালমুড়ি চানাচুর এগুলো আমি খুব খেতে পছন্দ করি। তাই আমি সদরঘাট নেমে ঝালমুড়ি খাওয়ার খুব ইচ্ছা। তাই ঝালমুড়ি কাটতে যে বোম্বা মরিচ এবং দেখেন টমাটম ঝাল, খাঁটি সরষের তেল দিয়ে মনে করেন ঝালমুড়ি বানাবে, ঘুগনি এবং কি চানাচুর দিয়ে। তা আসলে এই এখানে 20 টাকা 25 টাকার নিচে কোনো ঝালমুড়ি বিক্রি